তাই গৌরে প্রেমানন্দ হরি 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 বল। আজ মাগো আমরা এই সুন্দর মধুময় বৃন্দাবনে এসে আমরা সবাই মিলে একটি ভক্তলীলা আস্বাদন করিব মা। এই লীলাটি আস্বাদন করিলে আমরা বুঝতে পারবো এই মায়ার সংসারে থেকে কিভাবে গোবিন্দের চরণ আশ্রয় করা যায়। লীলাটির নাম হলো কৃষ্ণ ভক্ত সুধাময় চণ্ডা। তাহলে বাবা বহুদিন আগে উত্তরবঙ্গে মাথুর নামক এক রাজ্য ছিল, আর সেই রাজ্যে এক অহংকারী প্রতাপশালী রাজা রাজত্ব করতে। আমার সেই রাজার নাম হলো কি গো মা? সেই রাজার নাম হলো শঙ্খরাজ। ও মা, শুধু রাজার নাম জানলে হবে আর রাজ্যের নাম জানলে হবে? রাজার চরিত্র কেমন জানতে হবে না? তাই কি বলছে গো বাবা? ও গো শঙ্খরাজ নামে ছিল ও অহংকারী রাজা। শঙ্খরাজ নামে ছিল ও এক অহংকারী রাজা। শ্রীকৃষ্ণ বিদেশী সে বলে মোহাতে যা। রাজা রাজা রে শ্রীকৃষ্ণ বিদেশী ও সে বলে মোহাতে যা। শুধু শ্রীকৃষ্ণ বিদ্বেষী নয় বা, আর কি ছিল? রাজার ভালো গুণও আছে। কি গুণ? রাজা সারাদিন কিসে মত্ত হয়ে থাকতো গো? সোডা পানে মত্ত সদা। বড়ই অহংকারী বসে বৈষ্ণব রাধি সে আর ভজে না শ্রী হরি। সুরাপানে 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 মত্ত সদাই। হরি বল হরি বল হরি বল। বড়ই অত্যাচারী বৈষ্ণব অপরাধী হচ্ছে ভজে না শ্রী হরি। ও সে সদাই বলে কালী কালী। সবাই বলে কালী কালী। ও সে সদাই বলে কালী কালী। সদাই বলে কালী কালী। তার মুখেতে নাই অন্ন বুলি। সদাই বলে কালী কালী। ও সে ধর্ম
এতটাই অত্যাচারী এতটাই অহংকারী ছিল বাবা। হ্যাঁ, এত অত্যাচারী এত অহংকারী ছিল যে মা রাজা কিন্তু রাজ্যবাসীদের নিষেধ করে দেওয়া ছিল যে ওরে এই রাজ্যে বসবাস করতে হলে কৃষ্ণ নাম বলতে হবে, বদলে কেউ কৃষ্ণ নাম বলতে পারবে না। তবে মা রাজা ছিল বড় কালী ভক্ত, সদা সর্বদা তার বদনে শুধু কালী নাম ছাড়া কিছুই ছিল না। মাগো, এই রাজার স্ত্রীর নাম হলো মা প্রমীলা। তবে বাবা কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানে গেলে সন্ধ্যা হয়। হরি বল হরি বল। এদিকে রাজা যেমন কৃষ্ণ নামকে ঘৃণা করত, রাজার স্ত্রী প্রমীলা কিন্তু বড়ই কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, রাজার স্ত্রী বড়ই কৃষ্ণ ভক্ত। এইভাবে মা প্রমীলা সদা সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের চরণে বসে বসে নয়নের জলে বক্ষ ভাসিয়ে বলে, দয়াময়, এ জীবনে যতই তুমি আঘাত দেবে দাও, কিন্তু আমার স্বামীকে সকল পাপ থেকে তুমি উদ্ধার করো। আমি জানি সে অত্যাচারী, সে অহংকারী, তবু সবাই তো তোমার সন্তান। আমার সকল পুণ্য তুমি আমার স্বামীকে দিও। এদিকে বাবা দিনের পর দিন রাজার অত্যাচার বেড়েই চলেছে, দিনের পর দিন রাজার অত্যাচার বেড়েই চলেছে। রাজার অত্যাচারে রাজ্যবাসী শান্তিতে থাকতে পারছে না, শান্তিতে ঘুমাতে পারছে না, শান্তিতে ভগবানের নাম করতে পারছে না। এইভাবে যখন দিনের পর দিন রাজার অত্যাচার বেড়েই চলেছে, ঠিক সেই সময়কালে ওই মাথুর রাজ্যের শেষ প্রান্তে বাবা এক ঘন জঙ্গল ছিল, আর সেই জঙ্গলের মধ্যে একটি ছোট নদী প্রবাহিত হতো। আর বাবা সেই নদীর বালুচরে বাস করত সুধাময় নামক এক চণ্ডাল আর তার স্ত্রী সুজাতা চণ্ডালিনী। আর মাগো, তাদের এক ছোট্ট পুত্র ছিল, নাম হলো কৃষ্ণ দাস। তাদের বসত করার মতন ভালো ঘর বাড়ি ছিল না মা, কারণ তারা জাতিতে ছিল চণ্ডা। একমাত্র ভিক্ষা ছাড়া তাদের আর কোনো উপায় নেই মা। যতক্ষণ তারা ভিক্ষা করে নিয়ে আসে ততক্ষণ উদরে তাদের অন্ন জোটে, আর যখন কেউ ভিক্ষা না দেয় তখন অনাহারে তাদের দিন কেটে যায় মা। তাই একদিন ছোট্ট কৃষ্ণদাস ওই পাতার পণ্য কুঠিরে বসে বসে মৃত্তিকা নিয়ে খেলা করছে। মৃত্তিকা অর্থাৎ মাটি নিয়ে খেলা করছে মা। আর মাটি নিয়ে খেলতে খেলতে একটি ভগবান নারায়ণের মূর্তি বানিয়েছে। হে মাধব, হে মাধব। আর যখনই মূর্তিটা বানিয়েছে বাবা, তখন মা ওই ভগবানের মূর্তির সামনে বসে বসে কাঁদে আর বলে, দয়াময়, ওগো প্রভু, জীবনে তুমি আমার যতই দুঃখ কষ্ট দাও না কেন দয়াময়, শুধু দুঃখ কষ্ট সহিবার মতো শক্তিটুকু আমার দিও প্রভু। আজ বাবা গোবিন্দের চরণে বসে বসে কাঁদছে আর বলছে, দয়াময়, নয়নের জল দিয়ে তোমার চরণে ধুয়ে ভক্তির চন্দনে সাজালা, দেখা দাও দয়াময়, কৃপা করো গো ভগবান, দেখা দাও দয়াময়, কৃপা
সাজালা দেখা দাও দয়াম কৃপা করো গো ভগবান দেখা দাও দয়াম কৃপা করো গো ভগবান আর নয়নের জল দিয়ে তোমার চরণে ধুয়ে ভক্তির চন্দনে সাজালা দেখা দাও দয়াময় কৃপা করো গো ভগবান দেখা দাও দয়াময় কৃপা করো গো ভগবান ওগো প্রভু নয়নের জল দিয়া তুমি কৃপা করো দয়াময় তোমার চরণ ধুয়ে ভক্তির চন্দনে সাজালা ওগো প্রভু দেখা দাও দয়াময় কৃপা করো গো ভগবান দেখা দাও দয়াময় কৃপা করো গো ভগবান ওগো প্রভু এই মায়ার সংসারে যখন আমাকে পাঠিয়েছো এই মায়ার সংসারে মায়ার জালে আমাকে যেন তুমি জড়িও না দয়াময় জড়িও না আর কাছে আর বলছে গো মায়াময় সংসারে তুমি ছাড়া সবই যে শূন্য তোমার মধুর নামে আমার জীবন হলো ধন্য মায়াময় সংসারে তুমি ছাড়া সবই যে সুন্দর ওগো প্রভু তোমার মধুর নামে আমার এই জীবন হলো ধন্য মায়াময় সংসারে তুমি ছাড়া সবই যে শূন্য তোমার মধুর নামে আমার জীবন হলো ধন্য মায়াময় সংসার হরি হরি বল। তুমি ছাড়া সবই শূন্য হরিব তোমার মধুর নামে আমার জীবন হলো ধন্য আর অকুলের পান্ডারি মুক্তিদাতা হরি অকুলের কান্ডারি মুক্তিদাতা হরি তোমার চরণ বিনা চাই না দেখা দাও দয়াময় তোমার কৃপায় করো ভগবান দেখা দাও দয়াময় কৃপা করো ভগবান নয়নের জল দিয়ে তোমার চরণ ধুয়ে ভক্তির চন্দনে সাজালা দেখা দাও দয়াম কৃপা করো গো ভগবান দেখা দাও দয়াম কৃপা করো গো ভগবান ওমা এইভাবে মা গোবিন্দের চরণে বসে নয়নের জল ফেলছে যখন নয়নের জল ফেলছে আর মা সুজাতার পাশে বসে আছে ছোট্ট কৃষ্ণদাস মায়ের গলাটি জড়িয়ে ধরে বলছে মা মা গো ও মা তুমি জানো তো যখন আমি খেলতে যাই না মা তখন আমার শাখারা বলে ওরে কৃষ্ণদাস যারা ভগবানকে সেবা দেয় ভগবানের নাম গুণকীর্তন করে তাদের জীবনে কোনোদিন দুঃখ কষ্ট আসে না রে কোনোদিন দুঃখ কষ্ট আসে না ও মা তুমি বলো না মা আমরা এত কষ্ট করে নিজেরা খেয়ে না খেয়ে আমরা ভগবানকে সেবা দিয়েছি
ভগবানকে সেবা দিয়েছি, ভগবানের নাম সাধন ভজন করেছি মা, তাহলে ও মা আমাদের জীবনে এত দুঃখ কষ্ট কেন মা? কেন আমাদের জীবনে এত দুঃখ কষ্ট? ও মা দুঃখ কষ্ট কেন? যে ভগবানকে নাম করলে, যে ভগবানের সাধন ভজন করলে জীবনের দুঃখ কষ্ট যায় না, সেই ভগবানের মূর্তিকে রেখে কি হবে? এক্ষুনি নদীর জলে বিসর্জন করে দাও। খোকারে ওরে খোকা, ওরে খোকা, বলিস না বাবা, বলিস না। খোকা রে ও কথা বলতে নেই বাবা, বলিস না তুই। খোকা রে মাগো এইভাবে সন্তান যখন মাকে বলছে মাগো যে ভগবানের নামে সাধন ভজন করলে জীবনের দুঃখ যায় না, সেই ভগবানকে গৃহে রেখে কোনো লাভ নেই মা। ভগবানের বিগ্রহ কিনে নদীর জলে বিসর্জন করে দিয়ে এসো। তখন মা আমার সন্তানকে বোঝাচ্ছে, ওরে কৃষ্ণ দাস, ওরে বাবা এমন কথা বলতে নেই রে বাবা, এমন কথা বলিস না, কারণ তিনি যে অনাদির আদি গোবিন্দ, তিনি যে ভক্তের কাঙাল। আমরা কিছু দেখতে না পেলে কি হবে? তিনি যে সবই দেখিতে পায়, সবই শুনিতে পায়। আমা দেখবেন আমরা যখন কোনো কারণে কুকর্ম করে ফেলি তখন মনে মনে ভাবি যে কেউ দেখা পায়নি। হ্যাঁ, কারোর ক্ষতি করতে গেলাম মনে মনে ভাবলাম ওই মানুষটার ক্ষতি করেছি কিন্তু ও তো দেখা পেল না, তাহলে কে ধরবে আমার? কিন্তু বাবা এই জগতের সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের চোখ তো ফাঁকি দিতে পারবে না মা। ঠিক সময় মতো, ঠিক সময় মতো তোমার এই পাপের উপযুক্ত সাজা সে দেবেই দেবে। মা ভাবলাম যে এই জন্মে পাপ করেছি বলে এই জন্মে শাস্তি পেলাম, আর পরের জন্মে গিয়ে আমি ভালো কিছু জন্মগ্রহণ করলাম, কিন্তু না মা, পাপ কোনোদিন কাউকে ছাড়ে না মা। এ জন্মে নয় হোক পরের জন্মে, পরের জন্মে না হোক তার পরের জন্মে, তার পরের জন্মে, তার পরের জন্মে পাপের সাজা তোমার পেতে হবেই হবে। যেমন করে পাপের সাজা পেয়েছিল বাবা মাতা গান্ধারী, মহাভারতের মাতা গান্ধারী যেমন পাপের সাজা পেয়েছিল, আর ওই পাপের সাজাতে তার শত পুত্রকে হারাতে হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে। কত জন্মের আগে পাপের ফল আমরা বলি যে জন্মে পাপ করি সেই জন্মে আমরা সেই শাস্তি পেয়ে যাই না। যদি এই জন্মে আপনার সময় না হয়, পাপের সাজার পাওয়ার আগে যদি আপনি চলে যান, তাহলে এই জন্মে নয় মা, তার পরের জন্মে না হলেও 8 জন্ম হলেও 10 জন্ম পরে হলেও সেই পাপের সাজা আপনার পেতে হবে। যেমন মাতা গান্ধারী 8 জন্ম আগে একটি মাকড়সার গর্ভের মধ্যে তার অনেক সন্তান ছিল মা, আর এই মাতা গান্ধারী একদিন এই মাকড়সাটাকে ধরে এমন ভাবে উঁচু করে ঝাড়া দিতে দিতে বাবা সমস্ত মাকড়সার সন্তানদেরকে মেরে ফেলে দিয়েছিল। আর মাটিতে যখন সেই মাকড়সার বাচ্চাগুলো পড়েছিল বাবা, মাতা গান্ধারী পা দিয়ে পিষে দিয়েছিল। মনে তখন আনন্দ পেয়েছিল যখন এই মাকড়সার বাচ্চাগুলো মারছে মা, আর তখন মাকড়সাটি কাঁদতে কাঁদতে গোবিন্দর কাছে বলেছিল, দয়াময় হে প্রভু, আমি তো কোনো পাপ করিনি প্রভু, আমি তো কোনো অন্যায় করিনি দয়াময়। আজ পাপ না করেও আমার গর্ভের সন্তানকে
ওই নারী সবগুলোকে মেরে দিয়েছি। আমি মা ডাক শুনতে পেলাম না। কি এমন অপরাধ ছিল দয়াময়? তুমি যদি সত্য হয়ে থাকো প্রভু, তাহলে এর বিচার তুমি একদিন করো দয়াময়। তাই বাবা, সেই কথা নিয়ে সেই পাপের ফলে আজ গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে শত পুত্রকে হারিয়েছিল। তাই বলছি পাপ কোনোদিন কাউকে ছাড়ে না। তাই মা সুজাতা বলছে, ওরে কৃষ্ণদাস, আমরা তাকে দেখা না পেলে কি হবে, সে আমাদেরকে দেখা পায়। তাই বলছি জীবনে ক্ষুধা তৃষ্ণায় কষ্ট পেলে শুধু ভগবানের নাম করবি, আর কিছু নয়। এইবার মা যখন কাঁদছে, তখন ছোট্ট কৃষ্ণদাস মনে মনে ভাবছে যে আমি মাকে অনেক দুঃখ দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, তাই আমার কথা শুনে মা কাঁদছে। তাই মাকে বলছে, মা, ও মা, তুমি কেঁদো না মা, কেঁদো না। একবার তাকিয়ে দেখো কত বেলা হয়ে গেছে, আমায় কিছু খেতে দাও মা, আমি যে ক্ষুধার জ্বালা আর সইতে পাচ্ছি না। বলে, ওরে তোর বাবা তো ভিক্ষায় গেছে, ভিক্ষায় থেকে ফিরলে যতটুকু তন্ডুল পাবে তা রন্ধন করে ভগবানকে সেবা দিয়ে আমি তোকে খেতে দেব বাবা, একটু অপেক্ষা কর। আর ওদিকে সুদামায় প্রখর রৌদ্রের মধ্যে উস্কো খুস্কো চুল বাবা, স্কন্ধে ভিক্ষার ঝুলিটি নিয়ে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছে। কেমন ভাবে? কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি নয়নের জলে, জীবন সঁপেছি আমি তোমার পদ তলে। কৃষ্ণ কৃষ্ণ জীবন সপেছি প্রভু তোমার চরণ তলে। কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি নয়নের জলে, জীবন সঁপেছি প্রভু তোমার পদ তলে। কৃষ্ণ কৃষ্ণ দুটি নয়নের জলে, জীবন সপেছি প্রভু তোমার চরণ তলে। বেদনার বালু চলে চাতকের হাহাকারে, বেদনার বালু চরে চাতকের হাহাকারে, বেদনার বালু চলে আহার, বেদনার বালু চলে চাতকের হাহাকারে, বেদনার বালু চরে চাতকের হাহাকারে। ক্লান্ত চরণে নাহি চলে পড়েছি আকুলে, তোমার চরণ ছাড়া করো না প্রভু গো, তোমার চরণ ছাড়া করো না। আমি পড়েছি আকুলে, দিও না গো খেলে, পড়েছি আকুলে, দিও না গো ফেলে। তোমার চরণ ছাড়া করো প্রভু গো, তোমার চরণ ছাড়া করো না প্রভু গো, তোমার চরণ ছাড়া করো না। হরিবল হরিবল। এইভাবে কৃষ্ণ নাম গাইতে গাইতে এসে পর্ণকুটিরের সামনে দাঁড়িয়ে স্ত্রীকে ডাকছে, সুজাতা। সুজাতা সুজাতা, বলি, ও সুজাতা, একবার বাহিরে এসো, দেখো দেখো ভিক্ষায় আমি কতগুলো তন্ডুল পেয়েছি, যাও যাও যাও, কত বেলা হয়ে গেছে, রন্ধন করে ভগবানকে সেবা দিয়ে দাও। স্বামী,
আজ তোমার আসতে এত দেরি হলো? বলো বলো, পথে কি কোনো বিপদ হয়েছিল? ও সুজাতা, তুমি কি ভুলে গেলে গো? আমরা হলাম জাতিতে চণ্ডাল, আর চণ্ডালকে তো সবাই ভিক্ষা দেয় না। সবাই ভিক্ষা দেয় না চণ্ডালকে। যার গৃহের সামনে যায় দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে ছোট জাল চণ্ডাল বেরিয়ে যা, বেরিয়ে যা, আমার গৃহ হইতে বেরিয়ে যা। কেউ তো ভিক্ষা দেয় না। তাই আজ ভিক্ষা করতে একটি দূরবর্তী গ্রামে গিয়েছিলাম। সুজাতা, আর কথা বাড়িও না, যাও যাও যাও, বেলা হয়ে গেছে গো, রন্ধন করো। আমি ততক্ষণ নদী থেকে স্নান সেরে আসছি। স্ত্রী বাবা স্বামীর কথা শুনে তাড়াতাড়ি করে রন্ধন কার্য সমাপ্ত করে ভগবানকে সেবা দিয়ে দিয়েছে। আর সুধাময় আমার কি করেছে বাবা? কিছুক্ষণের মধ্যে নদী থেকে স্নান সেরে এসে পর্ণ কুঠিরের মধ্যে প্রবেশ করে গোবিন্দের বিগ্রহের প্রণাম জানিয়েছি। দয়াময়, তুমি সবাইকে ভালো রেখো। এই বলে বাবা আসনের উপরে উপবেশন করেছে সেবা করিব বলে। আর যখনই অন্নটি বদনে তুলতে যাবে, আর এমন সময় বাবা এক কাণ্ড ঘটে গেছে। বাবা কি কাণ্ড জানো? বৈকুণ্ঠপতির আদেশ পেয়ে, নারায়ণের আদেশ পেয়ে নারদমণি গো বাবা, নারদমণি, হরি হরি বল, জয় রাধে। এইবার ভগবানের আদেশ পেয়ে নারদমণি আসছে কোথায়? মর্তধাম। আচ্ছা, হরিবল হরিবল। আমা বলছি নারদমণি চেনেন তো? নারদ, কাদেরকে নারদ বলে গো মা? নারদ কাদেরকে বলা হয়? আস্তে আস্তে বাবা, বলছে আগে কি আমার সঙ্গে কোনোদিন ঝগড়া টগড়া হয়েছিল নাকি গো? ঝগড়া যেন বাড়ি ঝগড়া করে এসে কি বোঝা যাচ্ছে না, মন মেজাজ খারাপ করে বসে আছে। এত মন খারাপ করে যদি হরিবাসরে বসে থাকো, একা একা আমার বক বক করতে ভালো লাগবে? হ্যাঁ, লাগবে কি? সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দ, হরিবল হরিবল। তা মা গো বলুন, নারদ কাদেরকে বলে গো? যারা ঝগড়া মোটে করে না মা, তাদেরকে নারদে বলে। যারা মোটে ঝগড়া বাঁধায় না, তাদেরকে নারদে বলে। হ্যাঁ, তাই তো নাকি তার বিপরীতটা? তার বিপরীতটা, তাই তো? হ্যাঁ। তো আজ আমার নারদমণি আসছে কোথায়? মর্তধাম। মর্তধাম পরিক্রমা করছে। এইবার নারদমণি তার বাহনের উপর আরোহণ করেছে। আসতে এইবার বলুন মা, নারদমণির বাহনকে? নারদমণির বাহন ঢেকি। এইবার নারদমণি আমার তার বাহনের উপর আরোহণ করে বলছে, ও বাপ ঢেকি, বলো বলো। একটু তাড়াতাড়ি তো যেতে হবে বাবা। হ্যাঁ, মর্তধাম তো আর ছোট নয়, অনেক বড়। তা মর্তধাম তো পরিক্রমা করতে হবে। তা চল চল বাবা, যাই চল। এইবার নারদমণি ঢেকিকে বলছে, কি গো ও বাপ ঢেকি রে, ঢেকি রে, চল না রে বা মর্তধামে যাই। উলুধ্বনি উলুধ্বনি, চল না রে বা মর্তধামে যাই। ও বাপ ঢেকি রে, চল না রে বা মর্তধামে। বাপ ঢেকি রে, চল না রে বা মর্তধামে যাই। আর মর্তধামে গিয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ গাই। আর মর্তধামে গিয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ গাই। আর মর্তধামে গিয়ে আমি, আর মর্তধামে গিয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ গাই। আর মর্তধামে গিয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ গাই। ঢেকি রে, চল না রে বা মর্তধামে যাই। ঢেকি রে, চল রে মর্তধামে যাই। ঢেকি রে, চল না রে বা মর্তধামে যাই। বাবা হরি বল। ঢেকি রে, চল না রে বা মর্তধামে যাই। বাবা,
কৃষ্ণ নাম গাইতে গাইতে মর্তধামে এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ, এইবার যখন মর্তধামে এসেছে কি করেছে, মর্তধাম পরিক্রমা করতে করতে বাবা মধ্যাহ্নকালীন সময় হয়ে গেছে, অর্থাৎ দুপুরে বেলা। যখন দুপুর হয়ে গেছে, নারদমণি আর ক্ষুধায় তৃষ্ণায় চলতে পারছে না বাবা, ক্ষুধায় তৃষ্ণায় আর চলতে পারছে না। এইবার নারদমণি বলছে, প্রভু তুমি যেমন আমাকে মর্তধামে পাঠিয়েছো, এইবার তুমি আমাকে বলে দাও কোথায় গেলে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে পারবো। যখনই এই কথা বলেছে বাবা, ভগবান আমার তখন মনে মনে ভাবছে আর বলছে, নারদ তোমাকে একটা কাজ দিয়েও আমি শান্তিতে থাকতে পারি না। হ্যাঁ, সবে গিয়েছো 10 মিনিট না হতে হতে তোমার ক্ষুধায় তৃষ্ণায় উদর জ্বলছে। তা শোনো, এতই যখন তোমার ক্ষুধা লেগেছে, তুমি আরেকটু সামনে আগিয়ে যাও, সেখানে গেলেই তোমার ক্ষুধা তৃষ্ণা নিবারণের খাবার তুমি পেয়ে যাবে। হরিব। আর এদিকে নারদমণি আমার বলছে, প্রভু তুমি আমায় বলে দাও কোথায় গেলে আমি সেবা পাবো, কোথায় গেলে সেবা পাবো। বলতে বলতে যাচ্ছে, এইবার বারবার এইভাবে বলতে বলতে যখন যাচ্ছে, তখন একেবারে বনের মধ্যে গিয়ে বাবা, অরণ্যের মাঝে গিয়ে দেখছে কি সুধাময়ের সেই পাতার পণ্য কুঠিরটা। যখন সুধাময়ের পাতার পণ্য কুঠির দেখেছে, তখন নারদমণি আর দেরি করলো না, দ্রুত এগিয়ে চলেছে কোথায়, সুধাময়ের সেই পাতার পণ্য কুঠিরের কাছে। পণ্য কুঠিরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মা বলছি, ও মা কে আছো কুটিরে, আমি যে ক্ষুধার্ত অতিথি, দুয়ার খোলো মা। মাগো একটি বার আমার খেতে দাও মা, আমি যে ক্ষুধায় তৃষ্ণায় আর চলতে পারছি না। বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মা বলে ডাকছি। সুধাময় বলছে, সুজাতা কি যেন বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মা বলে ডাকছি না? হ্যাঁ স্বামী, আমিও তো তাই শুনলাম, কি যেন বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মা বলে ডাকছে। ও মা, আজ তো সুজাতার গৃহের সামনে গিয়ে ডাকছে, কিন্তু বাবা আমাদের এই কলিযুগে, আমাদের সমাজে যদি দুপুরবেলা কোনো ভিখারি যদি একবার গিয়ে দরজার সামনে দাঁড়ায়, মাগো আমায় কিছু খেতে দাও না মা, আমি যে ক্ষুধায় তৃষ্ণায় আর চলতে পারছি না। বলে, হ্যাঁ মাথা খারাপ, কোথা থেকে জানি না দুপুরবেলা কোন ভিখারিরা চলে আসে বাবা। আমি হিসাব করে চাল বসিয়েছি, আমাদের যে কয়জন মানুষ সেই কয়জন হিসাব করে রান্না করেছি, আর তোমাকে যদি সেবা দিয়ে আমি আর অন্য কোথায় পাবো? শোনো শোনো, অন্য বাড়ি গিয়ে দেখো, আমার বাড়িতে হবে না। ভিখারি তখন মনে কষ্ট পেয়ে বাবা সেই গৃহ থেকে চলে যায়, আর যখন চলে যায় তখন ওই গৃহের কিন্তু অমঙ্গল হয় মা। কিন্তু বাবা এখন সব সমাজে প্রত্যেক বাড়িতে সব মডার্ন বৌমারা এসেছে না, তারা আর এইসব মানে না মা, তারা আর এইসব মানে না। রাধে বলে, জুতো খুলে রান্না করবো কেন? যখন বাপের বাড়ি ছিলাম তখন জুতো খুলিনি, আমি জুতো পরে ভাত বেড়ে আমি খেয়েছি, আর এখন শ্বশুর বাড়ি এসে জুতো খুলে রান্না করতে হবে? হ্যাঁ, তাতে সংসার হবে না হয় না হবে, জুতো আমি খুলবো না মা। হরিবল হরিবল হরিবল। তাই যখনই শুনেছে মা মা বলে ডাকছে, মা আর সুধাময় দুজনে বাহিরে এসে পণ্য কুঠিরের দুয়ার খানি, যখনই পণ্য কুঠিরের দুয়ার খুলেছে বাবা, দেখলো তাদের পণ্য কুঠিরের সামনে এক অতিথি বেশি ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। এসো 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 হে ব্রাহ্মণ, আমার পণ্য কুঠিরে এসো।
গৃহে যা আছে আমি তা দিয়ে তোমার সেবা দেব। এসো ব্রাহ্মণ। বাবা এইবার নারদমণি বাবা কেমন ভাবে গেছে বাবা, ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে গেছে। কারণ সে তো জানে যে আমি যদি আমার আপন বেশে যাই তাহলে সবাই চিনতে পারবে আমি নারদমণি, তাই ব্রাহ্মণের বেশ ধারণ করে গেছে। কে বলছে ব্রাহ্মণ আসুন আমার গৃহে বসুন, আমি যা পারবো তা দিয়ে তোমাকে সেবা দেব। এইবার মা সুজাতা কি করেছে, হাঁড়িতে যতটুকু তন্ডুল রন্ধন করেছিল মা, ক্ষুধার্ত সন্তানের কথা ভুলে গেছে, স্বামীর কথা ভুলে গেছে, নিজের কথা ভুলে গেছে। ভুলে গিয়ে যতটুকু তন্ডুল রন্ধন করেছিল একটি পাত্রের মধ্যে সাজিয়ে নিয়ে আর নারদমণিকে সেবা দিয়ে দিয়েছে। নারদমণি বাবা এত জোরে ক্ষুধা লেগেছে আর অন্য কারোর কথা বাবা মনে করেনি, এক নিমিষে সমস্তটুকু অন্ন সব সেবা করে নিয়েছে। সেবা করে নিয়ে এইবার নারদমণি বলছে সুধাময় আজ তুমি আমার ক্ষুধা তৃষ্ণা নিবারণ করেছো, তাই শোনো আমি তোমাকে বলে যাচ্ছি যে ভগবান একদিন তোমার মঙ্গল করবে সুধাময়, ভগবান একদিন তোমার মঙ্গল করবে। এই বলে বাবা নারদমণি পণ্য কুটির হইতে বাহিরে বেরিয়ে আবার কৃষ্ণ নাম গাইতে গাইতে বাবা চলেছে, মর্তধাম পরিক্রমা করছে। বলছে হরিনাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, হরিবল হরিবল হরিবল। বাবা বুঝতে পারছি খুবই গরম পড়েছে, বসতে কষ্ট হচ্ছে বুঝতে পারছি, তবু হরিবাসরে যখন বসেছি তো হরিনাম করতেই হবে। মা দুটি বাহু তুলে একটু করতালি দিয়ে হরিনাম একেবারে বলো না, দূরে গিয়ে ফাটান, দূরে গিয়ে ফাটান। কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরিনাম, এই হরিনাম জপয়া বিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপয়া বিরাম, এই হরিনাম জপয়া বিরাম, এই হবে জীবনের সাধনা, এই হবে জীবনের সাধনা। আর হরিনাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরিনাম জপ অবিরাম, এই হরিনাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপয়া বিরাম, এই হরিনাম জপয়া বিরাম, হরি বল। এই হবে জীবনের সাধনা, এই হবে জীবনের সাধনা। আর হরি বল ভায়া, হরি নামে ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরিনাম ছাড়া গতি নাই। আর হরি বল ভায়া, হরি নামে ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরিনাম ছাড়া গতি নাই। আর বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি উলুধ্বনি, কে কিছুই যাবে না না না। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপয়া বিরাম, এই হরিনাম জপয়া বিরাম, এই হবে জীবনের সাধনা, এই হবে জীবনের সাধনা। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, হরি হরি এই হরিনাম জপয়া বিরাম, এই হরিনাম জপয়া বিরাম, এই হবে জীবনের সাধনা, এই হবে জীবনের সাধনা, হরি বল। এই হবে জীবনের সাধনা, এই হবে জীবনের সাধনা। বলো রাধা রানী
হরিবাসর কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আমা একটু খুঁটি থেকে সরে বসবে, কারণ আটটার কাঁটা যদি একবার গিয়েছে, কাঁটা যদি একবার আটটার ঘরে গিয়েছে মা, তাহলে খুঁটির গোড়ায় গোড়ায় সমস্যা আছে। তাই বলছি খুঁটি থেকে সরে বসবে, বুঝতে পেরেছে? হরি হরি বল। এইবার নারদমণি কি করেছে মা, হরিনাম কৃষ্ণ নাম করতে করতে আবার গোলকুণ্ড ধামে ফিরে গেছে। সেই দিন আর সুধাময় তার স্ত্রী সুজাতা আর ছোট্ট কৃষ্ণদাসে উদরে আর অন্ন জুটল না, অনাহারে দিন কাটিয়ে দিয়েছে। পরের দিনে প্রভাত হয়েছে মাগো। প্রভাতে সুধাময় স্ত্রীকে বলছে, সুজাতা সুজাতা যাও যাও, ভিক্ষার ঝুড়িটি আমার স্কন্ধে দাও। আমার গোবিন্দ যে অনাহারে আছে, আমার একমাত্র সন্তান কৃষ্ণদাস যে অনাহারে আছে, ভিক্ষার ঝুলিটি দাও আমার স্কন্ধে। সুরাময় ভিক্ষার ঝুলিটি কাঁধে নিয়ে বাবা গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভিক্ষা করে করে চলেছে, কিন্তু ভিক্ষা কেহ দেয় না মা। কেন? জাতিতে সুধাময় চণ্ডাল ছিল তাই। মাগো দেখবে, এখন আগেকার দিনে যা জাতির বিচার হতো মা, এখনকার সমাজে কিন্তু জাতির বিচার আর হয় না। কি গো মা, হয় কি? এখন আর জাতির বিচার হয় না মা, কিন্তু আগেকার দিনে খুবই জাতির বিচার হতো। তাই বলছি, ছোট জাত যখন কোনো বড় লোকের ঘরে যায়, হ্যাঁ, তখন তারা ঘৃণা করতো মা। তাই গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যখন ভিক্ষা করে করে চলেছে, চণ্ডাল বলে সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে মা, কেউ ভিক্ষা দিচ্ছে না। তখন সুধাময় কোনো উপায় না পেয়ে একেবারে গ্রামের শেষ প্রান্তে গিয়েছে। গিয়ে দেখছে একটা ছোট্ট পাতার পর্ণ কুঠির, আর সেই কুঠিরে বাস করছে একটি বৃদ্ধা মা। সুধাময় আমার সেই বৃদ্ধা মাকে উদ্দেশ্য করে বলছে, মা গো, ও মা, আমার গোবিন্দ যে অনাহারে আছে মা, আমার কিছু চাউল ভিক্ষা দাও না মা। আমার সন্তান যে অনাহারে আছে, আমার কিছু ভিক্ষা দাও না মা। যখন এমন ভাবে মা মা বলে ডাকছে, সেই পাতার পর্ণ কুটিরের ভিতর থেকে মা আমার ক্ষীণ কণ্ঠে বলছে, কে তুমি? তুমি এমন কাতরে কণ্ঠে আমাকে মা মা বলে ডাকছো? এর আগে তো কেউ কখনো আমাকে এমন ভাবে মা বলে ডাকেনি, বলো তুমি কে? তখন সুধাময় বলছে, মা গো, আমি কে শুনবে মা? শোনো। আজ সুধাময় বলছে কি গো, সারে গামা গামা গাপা মাগা রে সা নিরে সা নিরে সা। ভিখারি আমি ও গো জননী, আমায় দুটি ভিক্ষা দাও মা।
আমায় কিছু ভিক্ষা দাও মাগো, আমায় কিছু ভিক্ষা দাও। আর ভিখারি আমি আর ও গো জননী আমায় কিছু ভিক্ষা দাও মাগো, আমায় কিছু ভিক্ষা দাও। ভিখারি আমি হরি হরি ও গো জননী, আমায় কিছু ভিক্ষা দাও মাগো, আমায় কিছু ভিক্ষা দাও। ও মা দিনহীনের মাগো বাঁচাইতে জীবন, দিনহীনের মাগো বাঁচাইতে জীবনী, দিনহীনের মাগো দিনহীনের মাগো বাঁচাইতে জীবন, দিনহীনের মাগো বাঁচাইতে জীবনী, করুণার দৃষ্টিতে চাও মাগো, আমায় কিছু ভিক্ষা দাও। মাগো, আমায় কিছু ভিক্ষা গৌরী প্রেমানন্দ হরি বল, হরি বল। আমি ও গো আমায় কিছু ভিক্ষা দাও মা। কিছু ভিক্ষা দাও মাগো, আমায় কিছু ভিক্ষা দাও মাগো, আমায় কিছু ভিক্ষা দাও। এইভাবে যখন মা মা বলে ডাকছে, সেই বাড়ির মা বেরিয়ে কিছু চাউল ভিক্ষা দিয়েছে। সেই চাউল নিয়ে সুদামায় ছুটতে ছুটতে আসতে সুজাতা, সুজাতা, সুজাতা দেখো দেখো, এক মা দয়া করে আমার কিছু চাউল ভিক্ষা দিয়েছে। যাও যাও তাড়াতাড়ি রন্ধন করে ভগবানকে সেবা দিয়ে দাও। আর আমি নদী থেকে স্নান সেরে আসছি মা। এই বলে বাবা মা 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 আমার বাবা তাড়াতাড়ি রন্ধন কার্য সমাপ্ত করে ভগবানকে সেবা দিয়ে দিয়েছে। আর সুধাময় নদী থেকে স্নান সেরে এসে আমার কি করেছে, পণ্য কুঠিরের মধ্যে প্রবেশ করে স্ত্রী পুত্রকে একসাথে নিয়ে বাবা সবাই মিলে হরিনাম কৃষ্ণ নাম করছে, ভগবানের নাম গুণ কীর্তন করছে। বাবা বাবা দুটি বাহু তুলে সবাই মিলে একটু করতালি দিয়ে জয় রাধে, একটু করতালি দিয়ে জয় রাধে, একটু উলুধ্বনি ভাবে মায়েরে। আজ কি করছে সুদামায় স্ত্রী পুত্রকে নিয়ে হরিনাম করছে ভগবানের চরণে বসে। হরিনাম কৃষ্ণ গে যায় অবিরা। হরি হরি বল।
এসেছো ভাবে যেতে হবে নাম করো মন তাহারি পাবে এসেছো ভাবে যেতে হবে নাম করো মন তারি পাবে আর এসেছো ভাবে যেতে হবে নাম করো মন তাহারি পাবে এসেছো ভাবে যেতে হবে হরি বল। করো মন তারি পাবে আর নিতাই গৌর রাধে শ্যাম রে মন। আমার হরে কৃষ্ণ হরে রাম হরি হরি বল। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম আর কৃষ্ণ নাহামে সূর্য সম মায়া গভীর অন্ধকার আর যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার কৃষ্ণ নামী হরি হরি বল। নামী সূর্য সম মায়া গভীর অন্ধকারে হরি বল। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকারী আর শ্রী চৈতন্য শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা কবি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা এসবই মোহন তোমার জন্য নাম করো মন তাহার জন্য এসবই মোর তোমার জন্য নাম করো মোর তারি জন্য আর নিতাই গৌর রাধে শ্যাম রে মন। মন আমার হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম হরি লহ কৃষ্ণ লহ কৃষ্ণ কহ কৃষ্ণ ভজ কৃষ্ণের নাম আর শ্রী গুরুর কৃপায় হবে বৃন্দাবন ধাম লহ কৃষ্ণ কহ কৃষ্ণ ভজ কৃষ্ণের নামে শ্রী গুরুর কৃপায় যাবে বৃন্দাবন ধাম এসবই মোহন তোমার জন্য নাম করো মোহন তাহার জন্য এসবই মোর তোমার জন্য নাম করো মোর তারি জন্য আর তাই গৌর রাধে শ্যাম রে রাম হরে কৃষ্ণ হরে রাম